যেতে আবার কোথাও দেখা হতো নাকি। আমি দূরকে কাছে পাবো বলে আকাশ হয়েছি, চলে যায় রাত নিভে যায়, কত যে ব্যথা সয়েছি। অন্তরে অন্তরে এ ভালো লাগা ছিন্ন মেঘে যেন শেষ তারা জাগা, সে আলো জ্বালিয়ে ছায়াতে থাকি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আঁখি, তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকি, মন হলো আনমোন আঁখি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো তো বুঝায় সোনাকি। জলে দেখি জোনাকি, মন হলো আনমোন আঁখি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি।
জলে দেখি জোনাকি, মন হলো আনমনাকি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধু পেয়ে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে কিছু বাংলা আধুনিক গান। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ৮০ এবং ৯০ দশকের একজন প্রখ্যাত শিল্পী আরতি মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায়ের গান আপনারা বহু সিনেমায় শুনেছেন। তারই কিছু সুপারহিট বাংলা আধুনিক গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আজকে আমি ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। একজন ভিউয়ার্স আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ইউটিউব চ্যানেলের যে ইমেলটা থাকে আমাদের জিমেল, সেই জিমেল কি চেঞ্জ করা যায়? মেন কথা হচ্ছে ইউটিউব চ্যানেলের জিমেল চেঞ্জ করা। আমরা সবসময়ের জন্য পাসওয়ার্ড চেঞ্জ করি, কিন্তু ইউটিউব চ্যানেলের জিমেল কি চেঞ্জ করা যায়? আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে এখন পর্যন্ত জানি না কেউ ইউটিউব চ্যানেলের জিমেল চেঞ্জ করেছেন কি না, কিন্তু ইউটিউব চ্যানেলের জিমেল কি সত্যি সত্যি চেঞ্জ করা যায়? আজকে এই নিয়ে আলোচনা করব। তাছাড়া আজকে আরতি মুখোপাধ্যায়ের কিছু সুপারহিট গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আমার পিছনে একটি বাগান আছে, এখানে কিছু অসাধারণ কিছু ফুল গাছ আছে। এছাড়া একটি গাছ দেখাবো, যে গাছটি দেখতে অবিকল কলা গাছের মতো। তার যে ডালগুলো আছে, যে কলা গাছের যে পাতাগুলো হয়, সেগুলো পুরো ময়ূর যখন পেখম মেলে সেই পেখমের মতো পুরো চারিদিকে ছড়ানো। অসাধারণ একটি গাছ আছে, অবিকল দেখতে কলা গাছের মতো, কিন্তু কলা গাছ নয়, তেমনই একটি গাছ আপনাদের সামনে তুলে ধরলাম। এবং কিছু ফুল আছে, অসাধারণ কিছু ফুল আছে, খুব বাহারি ফুল। এবং তারই সাথে আরতি মুখোপাধ্যায়ের গান আমি আমার চ্যানেলে এই প্রথম আপলোড দিলাম কিছু। আর যে গানগুলো আমি আপলোড দিলাম সেই গানগুলো আপনারা সবসময় শুনে থাকেন। আরতি মুখোপাধ্যায়ের তার জীবনের যত সেরা গান আছে, এই গানগুলো কিন্তু তার মধ্যে কিছু পড়ে। তার যত বাছাই করা গান আছে তাদের মধ্যে এই গানগুলো পড়ে, বাছাই গানগুলো। অসাধারণ কিছু গান ওই সময় ৮০ এবং ৯০ দশকে সবসময় এই গানগুলো শোনা যেত। এই যে দেখুন আমার পিছনে একটি কলা গাছের মতো আছে, দেখুন তার কিন্তু কোনো কাণ্ড নেই, নিচ থেকে গোড়া থেকে যে ডালগুলো পাতাগুলো একেবারে ছড়িয়ে গেছে, কোনো কাণ্ড নেই। তাছাড়া পাশে আরও কিছু সুন্দর সাদা রঙের পাহাড়ি ফুল আছে, যে ফুলগুলো সত্যিকারই দেখতে খুবই সুন্দর। ইউটিউবে আরও কিছু কথা আছে। আজকে আমাকে এক ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করেছিলেন যে ইউটিউব চ্যানেলের জিমেল কি চেঞ্জ করা যায়? আমরা সচরাচর পাসওয়ার্ড চেঞ্জ করি, কিন্তু চ্যানেলের যে জিমেলটা থাকে সেই জিমেল কি চেঞ্জ করা যায়? অনেক ক্ষেত্রে কি হয়, জিমেল পুরনো হয়ে যায়, ঠিকমতো হয় না। হয়তো দেখা গেল ফোন নাম্বারটা চেঞ্জ করেছে, সেই পুরনো ফোন নাম্বারে জিমেলটা আছে, অনেক সময় প্রবলেম হয়। তাই অনেকে জিমেলটা চেঞ্জ করতে যায়। যদি আপনার পুরনো জিমেল হয় অবশ্যই চেঞ্জ করা যায়, কিন্তু তার কিছু প্রসেস আছে। আপনার আগে ব্র্যান্ডেড চ্যানেল করতে হবে, তারপর আপনি আপনার চ্যানেলের জিমেল চেঞ্জ করবেন। চ্যানেলের জিমেল চেঞ্জ করতে গেলে একটু প্রবলেম আছে, কেননা সচরাচর স্বাভাবিক যেভাবে আমরা চেঞ্জ করে থাকি পাসওয়ার্ড কিংবা অন্য ক্ষেত্রে জিমেল, এখানে কিন্তু সেইভাবে চেঞ্জ হবে না। অত সহজ নয় চেঞ্জ করা যাবে, কিন্তু অতটা সহজ নয়। তার পিছনে আরও অনেক কিছু আছে যেগুলো আপনার করতে হবে। যেমন আপনার একটি ব্র্যান্ডেড চ্যানেল করতে হবে, তারপর আপনার চ্যানেলের জিমেল চেঞ্জ করতে পারবেন। এবার ব্র্যান্ডেড চ্যানেল কীভাবে ব্র্যান্ডেড চ্যানেল তৈরি করতে হয়, এই নিয়ে আমি পরবর্তীকালে একটি ভিডিও বানাবো। শুধু এখন বলে রাখি যে ইউটিউব চ্যানেলের জিমেল চেঞ্জ করতে গেলে একটু ঝামেলা আছে, সঙ্গে চেঞ্জ করা যায় না। ব্র্যান্ডেড চ্যানেল করে তারপর সেই চ্যানেলের জিমেল চেঞ্জ করতে হয়। আমি পরবর্তীকালে আরেকটি ভিডিওতে আপনাদের ডিটেলস বুঝিয়ে বলবো যে ব্র্যান্ডেড চ্যানেল কী এবং কীভাবে তৈরি করতে হয়। তাছাড়া ইউটিউবে বর্তমানে
প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারদেরই একটি বড় সমস্যা। আপনি যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে জিজ্ঞেস করবেন যে ইউটিউবে বর্তমানে কী পরিস্থিতি, বলবে ইউটিউবের পরিস্থিতি খুবই খারাপ, বর্তমানে আর্নিং একেবারে ডাউন। এই যে আর্নিং একেবারে ডাউন, এই কথাটা কিন্তু সব ইউটিউবারের মুখেই আছে যে আর্নিং ডাউন। এই আর্নিং ডাউন প্রায় 3 থেকে 4 বছর ধরে চলছে কন্টিনিউ একই রকম, যে কারণে ইউটিউবও চিন্তা করছে, কেননা এই কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যারা আছি কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যা ইনকাম করি ইউটিউব কিন্তু আমাদের থেকেও ইনকাম করে। শুধু আমরা ইউটিউব থেকে ইনকাম করি তা নয়, আমরা যা ইনকাম করব সেখান থেকে ইউটিউবও ইনকাম করবে, আমাদের উপর ইউটিউবেরও নির্ভরশীল। আমরা যদি 100 টাকা ইনকাম করি, সেই 100 টাকা থেকে আমরা 55 টাকা পাবো, আর 45 টাকা ইউটিউব কেটে নেবে। তার মানে আমরা যা ইনকাম করব ইউটিউব সেখান থেকে ততটাই সে ইনকাম করবে আমাদের উপর থেকে। যে কারণে আমাদের যদি ইনকাম কমে যাবে, আর্নিং ডাউন হয়ে যায়, তাহলে ইউটিউবের ইনকাম কমে যাবে, ইউটিউবের আর্নিং ডাউন হয়ে যাবে। এই কারণে ইউটিউব চিন্তা ভাবনা করছে যে যদি কন্টেন্ট ক্রিয়েটারদের আর্নিং ডাউন হয়ে যায়, তাহলে সেই সব কন্টেন্ট ক্রিয়েটারকে ধরে রাখা মুশকিল। যদি অন্য প্ল্যাটফর্মে ডলার বেশি আসে, তখন ইউটিউবের যারা আছে তারা চিন্তা করবে যে আমি অন্য প্ল্যাটফর্মে চলে যাই, অন্য প্ল্যাটফর্মে শিফট হয়ে যাবে ইউটিউব থেকে, যে কারণে ইউটিউবের ইনকামও কমে যাবে। তাই ইউটিউব চিন্তা করছে যে কন্টেন্ট ক্রিয়েটাররা যাতে আরও ভালোভাবে ইনকাম করতে পারে, তার জন্য একটি নতুন আপডেট নিয়ে এসছে। এই আপডেটটি হচ্ছে, যারা লাইভ স্ট্রিমিং করেন, লাইভ স্ট্রিমিং করলে কি হয়, এখন এই আপডেটটি কিন্তু অরিজিনাল মোবাইলে না। ধরুন আপনি লাইভ স্ট্রিমিং করছেন, আমি মোবাইলে দেখছি, তাহলে কিন্তু এই আপডেটটি হবে না। আমি যখন আপনার লাইভ স্ট্রিমিং আমি ডেস্কটপ বা টিভিতে দেখব, তখন এই আপডেটটি সাকসেস হবে। এই আপডেটটি হচ্ছে, যখনই কোনো ভিউয়ার্স টিভি বা ডেস্কটপ সাইডে কোনো লাইভ স্ট্রিমিং চালাবে, তখন কী হবে, অ্যাড আসবে। আর অ্যাড আসলে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেই ভিডিওটি বন্ধ হয়ে যায়, আগে অ্যাড হয়, অ্যাড শেষ হয়, তারপর আবার ভিডিও চালু হয়। কিন্তু এখানে তেমন কিছু হবে না, এখানে এক সাইডে লাইভ স্ট্রিমিং চলতে থাকবে, আর এক সাইডে অ্যাড চলতে থাকবে। তাতে কি হবে, যারা লাইভ করবে তাদের আর্নিং অনেকটা ডাউন হয়ে যাবে, মানে ইনক্রিজ হবে। আপনি যদি লাইভ করেন তখন আপনার আর্নিংটা আগের থেকে অনেক ইনক্রিজ হবে। এই কারণে ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসছে লাইভ স্ট্রিমিং নিয়ে। এরপর থেকে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারই লাইভ করা উচিত। লাইভ যদি করেন তখন কি হবে, আপনি 8 ঘন্টা কিংবা 40 মিনিট 45 মিনিট লাইভ করলেন, সেই লাইভের মাঝে মাঝে অ্যাড আসবে। আর অ্যাড আসবে কীভাবে, ভিউয়ার্সের যাতে কোনো প্রবলেম না হয়, আপনার ভিডিওটি একদিকে চলতে থাকবে আর একদিকে অ্যাড হতে থাকবে। যেমন টিভিতে অ্যাড হয় এবং নিচে যেমন কিছু অ্যাড থাকে, লেখা আসে, তেমনই কিছু অ্যাড আসবে, একেবারে অবিকল টিভির মতো। আমাদের মোবাইলে কিন্তু ডিসপ্লে অ্যাড খুব একটা সহজে থাকে না। যখন আপনি ডেস্কটপ সাইট বা টিভিতে আপনি কোনো ভিডিও দেখছেন, তখন দেখবেন ডিসপ্লে অ্যাড থাকে, সেরকম ডিসপ্লে অ্যাডও এখানে থাকবে। তাতে কী হবে, কন্টেন্ট ক্রিয়েটারদের আগের থেকে ইনকাম অনেকটা ইনক্রিজ হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার কীভাবে পূর্ণ করবেন, যারা বিগিনার আছেন, একেবারে নতুন ইউটিউবার আছেন, যারা নতুন চ্যানেল খুলেছেন, কিন্তু 1000 সাবস্ক্রাইবার এখনও অনেকের কমপ্লিট করতে হচ্ছে না। 1 বছর পূরণ হয়ে গেছে, তবুও কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি যাদের এখনও 1000 সাবস্ক্রাইব পূর্ণ করতে পারেননি। তেমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছেন। আবার অনেকেই আছেন যারা বিভিন্ন রকম উপায়ে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করেন, বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিংবা কোনো গ্রুপ টুরুপ দিয়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, মেসেঞ্জার গ্রুপ থাকে, বিভিন্ন গ্রুপে শেয়ার করে তারপর তারা 1000 সাবস্ক্রাইব পূরণ করেন। এইভাবে হয়, এইভাবে সাবস্ক্রাইব 1000 পূর্ণ করা যায়, কিন্তু কি হয়, ভিউজের সময় প্রবলেম হয়, সহজে ভিউজ আসবে না। কেননা আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে জিমেল দিয়ে, তারা কিন্তু পরবর্তীকালে আপনার ভিডিও দেখবে না। আপনি কোনো গ্রুপে ভিডিও শেয়ার করলেন, সেখানে আপনার সাবস্ক্রাইব আসলো,
কিন্তু পরবর্তীকালে যখন আপনি ওই গ্রুপ ছেড়ে চলে আসবেন, কাজ করবেন না, যখন আপনি ভিডিও আপলোড দেবেন, তখন কিন্তু তারা আপনার ভিডিও দেখবে না। তখন আপনার প্রবলেম হবে, আপনার ভিউজ আসবে না। এই কারণে অ্যাক্টিভ সাবস্ক্রাইব দরকার। আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইব যখন হবে তখনই আপনার ভিউজ বাড়বে এবং আপনার চ্যানেল গ্রোথ করবে, আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। আপনি এদিক থেকে ওদিক থেকে ম্যানেজ করে 1000 সাবস্ক্রাইব জোগাড় করলেন, তারপর চ্যানেলটিকে মনিটাইজ করলেন, কিন্তু যখন মনিটাইজ করবেন তারপর তো আপনার ভিউজ আসতে হবে। চ্যানেল মনিটাইজ হলে তো আর আপনি টাকা ইনকাম করতে পারবেন না। টাকা ইনকাম হবে কিসের উপরে? ভিউজের উপর। তো এই আপনার চ্যানেলে যদি ভিউজ না আসে তাহলে টাকা ইনকাম কী করে হবে? এই কারণে সবসময়ের জন্য একেবারে ফ্রেশভাবে সাবস্ক্রাইব নিতে হয়, আর অ্যাক্টিভ সাবস্ক্রাইব। যারা সবসময়ের জন্য ভিডিও তো দেখে তেমন সাবস্ক্রাইব নিতে হয়। সেইভাবে সাবস্ক্রাইব নিতে হলে কী করতে হবে? ভালো ভিডিও করতে হবে এবং সার্চেবল ভিডিও করতে হবে, এবং যে ভিডিওগুলো পাবলিক সার্চ করে। আর সবসময়ের জন্য নলেজেবল ভিডিও করতে হয়, যে ভিডিও দেখে পাবলিক কিছু জানবে, কিছু শিখতে পারবে। সেই ধরনের ভিডিও করলে আপনার ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় তবুও চলে যাবে। সেই ধরনের ভিডিও সবসময়ের জন্য বানানো দরকার। আর বর্তমানে আরেকটা পলিসি দেখেছি, অনেকে এই পলিসিটা অ্যাপ্লাই করেন। দেখবেন যেসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, আপনি ধরুন আপনার যে ক্যাটাগরি চ্যানেল হোক, সেই ক্যাটাগরি কোনো বড় বড় ইউটিউবার আছে, তাদের ইনবক্সে যাবেন। ইনবক্সে গিয়ে দেখবেন সবাই যত ছোট ছোট ইউটিউবার আছে সব কমেন্টস করা আছে, আমার এত সাবস্ক্রাইব, প্লিজ হেল্প, এরকম লেখা থাকে। এইবার অনেকে কী করেন, ওই যে সাবস্ক্রাইব যারা কম আছে তাদের ইনবক্সে যায়, তাদের ইনবক্সে গিয়ে সুন্দর একটি কমেন্টস করে আসে, সাবস্ক্রাইব করে আসে, তারা আবার ব্যাক করে। এইভাবে সাবস্ক্রাইব কিন্তু বাড়ানো যায়। 1000 সাবস্ক্রাইব এইভাবে কমপ্লিট করা কোনো ব্যাপার নয়। আপনি এইভাবেও আপনার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেন খুবই সহজে, অল্প দিনের মধ্যে। সেটা কি? আপনার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরির একটি বড় ইউটিউবারের ইনবক্সে যাবেন। সে আপনার যে ক্যাটাগরি চ্যানেল হোক, সে টেক চ্যানেল হোক কিংবা কমেডি চ্যানেল হোক বা কুকিং চ্যানেল হোক বা এডুকেশন চ্যানেল হোক, যে কোনো চ্যানেল, আপনার যে ক্যাটাগরির চ্যানেল, সেই ক্যাটাগরি তো বড় বড় ইউটিউবার আছে, তাদের ভিডিওর ইনবক্সে যাবেন। ইনবক্সে যাওয়ার পর দেখবেন সেখানে ছোট ছোট ইউটিউবার প্রচুর আছে, তারা ওখানে গিয়ে কমেন্টস করে। আপনি সেই সব ইউটিউবারদের বেছে নিয়ে দেখবেন, তার ইনবক্সে যাবেন, যার সাবস্ক্রাইব কম আছে তার ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটি কমেন্টস করবেন। কিন্তু এমন কমেন্টস করবেন না যাতে স্প্যাম হয়। আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম, ব্যাক করবেন, সাব টু সাব, এই ধরনের কোনো কমেন্টস করবেন না। আপনি ভিডিও রিলেটেড সুন্দর একটি কমেন্টস করবেন গুছিয়ে, এবং আর কিছু করতে হবে না। আপনি তাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করবেন, দেখবেন আপনি যখন ভালো একটি কমেন্টস করছেন, সেই ভিউয়ার্স আজ হোক কালকে হোক আপনাকে ব্যাক করবে, সে আপনার ভিডিও দেখতে আসবে এবং আপনাকে সাবস্ক্রাইব করবে। আপনি এরকম করে প্রতিদিন 100-200 ভিডিও দেখুন দুজনের। বড় বড় ইউটিউবারদের কমেন্টস বক্সে যাবেন, গিয়ে তার যত ছোট ছোট চ্যানেলের সাবস্ক্রাইব আছে তাদের সবাইকে সাবস্ক্রাইব করুন, সুন্দর করে একটি কমেন্টস করবেন। দেখবেন আপনি যদি প্রতিদিন 100 জনকে এরকম সাবস্ক্রাইব করেন, প্রতিদিন আপনার 50, 60, 70, 80 সাবস্ক্রাইব অলরেডি চলে আসবে। 1 মাসের মধ্যে আপনার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, কোনো ব্যাপার না। 1 মাসও লাগবে না যদি আপনি এইভাবে অ্যাপ্লাই করে থাকেন। তবে সেই সাবস্ক্রাইবটা কিন্তু আপনার একেবারে জেনুইন সাবস্ক্রাইব হবে, অ্যাক্টিভ সাবস্ক্রাইব হবে। আর ভিডিও বানাতে বানাতে যদি কোনো একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে তো সাবস্ক্রাইব অটোমেটিক ওখান থেকে চলে আসবে, আপনারা সাবস্ক্রাইব করতে হবে না। তাই সবসময়ের জন্য ভিডিওর দিকে জোর দিতে হবে। আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে এবং সার্চেবল ভিডিও বানাতে হবে। সবসময়ের জন্য টপিকটা এমনই রাখবেন যে পাবলিক যাতে সার্চ করে, কিংবা ট্রেন্ডিং টপিক, এভারগ্রিন টপিক। সবসময়ের জন্য ভিডিও বানানোর সময় চিন্তা করতে হবে, আমি যে ভিডিওটি বানাচ্ছি সেই ভিডিও পাবলিক দেখবে কি না। নিজের ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী ভিডিও করলে হবে না, পাবলিক কি পছন্দ করে সেই ভিডিও করতে হবে। আগে মনে মনে ভাবতে হবে, আমি যে ভিডিওটি বানাচ্ছি সেই ভিডিও কি পাবলিক দেখবে সত্যিই? যদি না দেখে তাহলে তো সেই ভিডিও বানিয়ে কোনো লাভ নেই। পাবলিক যাতে দেখে তেমন ভিডিও বানাতে হবে। আমি অনেক চ্যানেল দেখেছি, কিছু কিছু চ্যানেল আছে
যে চ্যানেলগুলো তারা সবসময়ের জন্য তাদের বাড়িতে কি কাজ করছেন, কোথায় যাচ্ছেন, তার ছেলে মেয়ে কী করছে, সেই সব ভিডিও দেখিয়ে বেড়ান। এইবার কথা কি, বর্তমানে কার বাড়ির খবর কে রাখতে যাবে, কে দেখতে যাবে ওই সব ধরনের ভিডিও? যদি আপনার ভিডিওর মধ্যে কিছু শেখার কিছু না থাকে, জানার কিছু না থাকে, আপনি বাজারে যাচ্ছেন, আপনি হাঁটা চলা করছেন, সেই সব ভিডিও দেখাচ্ছেন, কোনো রকম একটি ভিডিও বানিয়েই তারা ছেড়ে দিচ্ছে। পরবর্তীকালে তারা অভিযোগ করে যে ইউটিউব আমাদের ভিডিও ভাইরাল করে না, আমাদের ভিডিওতে ভিউজ আসে না। কিন্তু এই ধরনের ভিডিও বানালে কে দেখবে? সবাই তো ডাটা খরচ করে দেখে, আর সবার সময়ের দাম আছে, কে ওইসব ভিডিও দেখতে যাবে? এই কারণে সবসময়ের জন্য আমি বলি, যখনই কোনো ভিডিও বানাবেন, সে যে ক্যাটাগরির হোক না কেন, দেখবেন যে পাবলিক দেখবে কি না। পাবলিকের ইন্টারেস্ট অনুযায়ী ভিডিও বানাতে হবে, নিজের ইচ্ছা অনুযায়ী ভিডিও বানালে তারপর কি হবে, আপনার পরবর্তীকালে আপনার ভিউজ আসবে না, আপনার চ্যানেলটি ডাউন হয়ে যাবে, তখন আপনি বিভিন্ন রকম অভিযোগ করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু ৮০ এবং ৯০ দশকের কিছু সেরা সেরা বাংলা আধুনিক গান আছে, কোনো ফিল্মি গান নয়, সম্পূর্ণ আধুনিক গান। আর খুবই পুরনো একজন শিল্পী আরতি মুখোপাধ্যায়। আপনারা আরতি মুখোপাধ্যায়ের গান তো শুনেছেন। আরতি মুখোপাধ্যায়ের কিছু বাংলা গান আছে, হিন্দি গান আছে, খুবই নামকরা শিল্পী। তার অজস্র গান আছে, সুপারহিট সুপারহিট গান, যে গানগুলো সত্যিকারই তখনকার দিনে ৮০ এবং ৯০ দশকে খুব চলতো। মানে যেখানেই কোনো অনুষ্ঠান হতো সবসময়ের জন্য সেই গানগুলো বাজতো। আজকে তেমনই কিছু গান, আরতি মুখোপাধ্যায়ের জীবনের সেরা সেরা কিছু বাছাই করা গান আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা শুনেছেন। আর তারই সাথে কিছু ইউটিউব টিপস। আমি প্রতিটি ভিডিওতেই কিছু ইউটিউব সম্বন্ধে আলোচনা করি। আপনারা সবাই জানেন আমার ইউটিউব টেকনিক্যাল ক্যাটাগরির চ্যানেল, টেক সম্বন্ধে আমার কিছু বলতেই হয়। আর অনেকেই আছে বিভিন্ন রকম কমেন্টস করেন, অনেকে সাপোর্ট চান। আর এখন বর্তমানে দেখছি প্রতিনিয়ত আমার ইনবক্সে অনেকেই আসছেন, অনেকে বিভিন্ন রকম কমেন্টস করছেন, তাদের সাহায্যের প্রয়োজন পড়ে। তাই যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, আমার যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, তাহলে আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে, আমি কোনো রকম ফিস নিই না। আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব, যতটা পারি। আমি কালকে দেখলাম একজন রাতে ফোন মানে মেসেজ করেছিলেন, ভয়েস মেসেজ দিয়ে রেখেছে, আমি তাকে রিপ্লাই দিয়েছি ওই রাত্রেই। আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন ছোট ছোট, তারা দেখি প্রতিনিয়ত আমাকে সবসময়ের জন্য মেসেজ করতে থাকে। আপনাদের যদি কোনো সমস্যা হয়, মানে মানে অরিজিনাল সমস্যা নিয়ে আপনারা করবেন। অনেকে সমস্যা নেই, তবুও তারা অনেকে ইনবক্স করেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি কোনো সমস্যা হয় তবেই করবেন। ইউটিউবে তো বিভিন্ন রকম সমস্যা হয়, কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে সমস্যা কিছু নেই, চ্যানেলে ভিউজ কী করে আনবো, ডলার ইনকাম হচ্ছে না, ভিউজ পাচ্ছে না, চ্যানেল গ্রোথ করছে না, এই ধরনের কথা অনেকেই ইনবক্সে এসে বলেন। কিন্তু এগুলো তো সমস্যা নয়, এগুলো কোনো সমস্যা নয়, এগুলো হচ্ছে ফালতু সময় কাটানো। দেখুন, আমার দুটো চ্যানেল, আমি একা একা কাজ করি, আমার হেল্প করার কেউ নেই, আমার কোনো টিমও নেই। যারা বড় বড় ইউটিউবার আছে সবার টিম থাকে, কিন্তু আমার কোনো টিম নেই, আমার দুটো চ্যানেল একা একা চালাতে হয়। আর আপনারা সবাই জানেন, আপনারা যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা সবাই জানেন যে দুটো চ্যানেল চালাতে গেলে কতটা সময়ের সাপেক্ষ দরকার, সময় দরকার, খাটনি আছে। তারপর আমি আবার যারা আমার সাথে যোগাযোগ করেন তাদের আমি সাথে যোগাযোগ করি, তাদের কিছু টিপস দিই। তাই যদি সত্যি সত্যি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই করবেন, আমি যতটা পারি হেল্প করব, কিন্তু আদার্স কোনো সময় কাটানোর জন্য মেসেজ করবেন না। গতকালকে দেখলাম এক ভিউয়ার্স, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি বলছেন যে তার এখন পর্যন্ত পেমেন্ট আসেনি। ২৭ তারিখ হয়ে গেল, তবুও তার পেমেন্ট আসেনি। আমি বললাম যে পেমেন্ট নিশ্চয়ই আসবে। এইবার তাকে জিজ্ঞাসা করলাম কোন ব্যাংক, কিছু কিছু ব্যাংকে তো দেরি হয়। তখন তিনি বললেন যে বাংলাদেশে, তার মানে তিনি বাংলাদেশে থাকেন। তিনি বাংলাদেশের একটি ব্যাংকের কথা বললেন। আমি তখন জিজ্ঞেস করলাম ইন্ডিয়া না বাংলাদেশ, বলো বাংলাদেশ। তখন বাংলাদেশে তো একটু দেরি হতে পারে, কেননা আমরা ইন্ডিয়ায় থাকি, আমরা বাংলাদেশ সম্বন্ধে অতটা জানি না, বাংলাদেশে কোন ব্যাংকে কীরকম কাজ হয়। ইন্ডিয়ায় যদি যদি ব্যাংক হতো তাহলে বলা যেত,
কিন্তু বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে তো আমাদের কোনো আইডিয়া নেই। কিন্তু ইউটিউব যখন মেল পাঠিয়েছে, চিন্তার কোনো কারণ নেই, সে যে দেশে হোক না কেন, ইন্ডিয়া হোক বা বাংলাদেশ যাই হোক না কেন, যদি ইউটিউব আপনাকে মেল পাঠিয়ে থাকে অ্যাডসেন্স থেকে, টাকা আপনি আজ না হোক কাল হোক পেয়ে যাবেন। কোনো সময় কোনো সরকার কোনো ব্যাংক টাকা মারতে পারবে না। আপনার টাকা হয় আপনি পাবেন, নাহলে রিটার্ন করে যাবে আপনার অ্যাডসেন্সে। আপনার অ্যাডসেন্সে সেই টাকা আবার রিটার্ন করে চলে যাবে। যদি আপনি এই মাসে না পেয়ে থাকেন, সেই টাকা রিটার্ন করে চলে গেলে আপনার অ্যাডসেন্সে আবার সেটার টাকাটা অ্যাড হয়ে যাবে। পরবর্তীকালে যখন আপনি পেমেন্ট পাবেন, তখন সেই ডলারটি আবার একসাথে পাঠিয়ে দেবে। এইবার আপনাদের ওখানে হয়তো একটু সমস্যা হচ্ছে, আমার একটু চিন্তাধারা আছে অন্যরকম। যেহেতু আপনি একজন, দেখলাম আমি, যাক, আমি পরবর্তীকালে এই নিয়ে আলোচনা করব, এখন বলবো না, কেননা এটা বলা ঠিক সঠিকও না এখানে। আজকে ভিডিওটি তাহলে এখানে শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যাবার আগে সেই কথাটি বলে যাই, যদি আপনারা কোনো গান শুনতে চান, আপনাদের যদি কোনো ফেভারিট গান থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি সেই গান থাকে আমি আপলোড দেবো। যদি কপিরাইট ফ্রি সং থাকে তবেই আপলোড দেবো, আর নাহলে আপলোড দেবো না। আর প্রথমেই বললাম একটু আগে যে আপনাদের যদি কোনো সমস্যা হয় ইউটিউবে, লিগালি সমস্যা নিয়ে, আপনারা কমেন্টস করবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। কিন্তু কোনো রকম ওই সময় কাটানো কথা নিয়ে বলবেন না। আগে ভিডিও দেখবেন আমার। আমি সবার সময় বলি, আমার ভিডিও আগে দেখবেন, ভিডিও দেখে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, তারপরে আমি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করব। আপনাদের যতটা পারি সাহায্য করার চেষ্টা করব। আজকে তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।